আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং দয়ার নবী দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মোহাম্মত ভালোবাসা ছিল মনোযোগ দিয়ে শুনবেন। আম্মাজান খাদিজা ছিল বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করবে খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে। আমি জানি আপনি কেমন মানুষ, আপনি যদি আমাকে বিয়ে করেন, আমি খাদিজা কথা দিলাম আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে বিয়ে করলো। বিয়ের পর তাদের সাংসারিক জীবন, আল্লাহ রসুলের 11 জন স্ত্রী ছিল। 11 জন স্ত্রী সবই ইয়াং, প্রায় সবাই সুন্দরী ছিল। আম্মাজান খাদিজা শুধু ছিলেন বৃদ্ধা। আম্মাজান খাদিজার বয়স বেশি ছিল, তারপরও আল্লাহ রসুল এই ইয়াং স্ত্রীদের ছেড়ে আম্মাজান খাদিজাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কিসের জন্য ভালোবাসতেন? কবি ছন্দের মাধ্যমে বলেছে, মনোযোগ দিয়ে শুনুন। কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে জিজ্ঞাসা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে জিজ্ঞাসা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী। দিনের দাওয়াত দিয়ে কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো। আল্লাহ রসুল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে, কোনদিন দরওয়াজার সামনে গিয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। রসুল 12টায় আসুক, 1টায় আসুক আর 2টোয় আসুক, নবী পাক বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজায় টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে, কেন? বলে, একবার টোকা মারিয়ে তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না। আপনার অপেক্ষা করি পথে দরওয়াজার গোড়ায় আমি বসে থাকি। আহা হা, কি ভালোবাসা দেখেন। আমার মায়েরা পারবে? হ্যাঁ, ছেলে যদি রাত 12টার সময় অফিস থেকে বাড়িতে আসে, আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে এসে একবার টোকা মারলে দরজা খুলতো। আচ্ছা, আমাদের মনে হয় আমাদের ছেলেরা আর 12টার সময় বাড়ি গিয়ে একবার টোকা মারবে, আমাদের বউরা দরজা খুলবে? ও হবে? টোকা মারা দূরের কথা, কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে দরজা ভেঙে গেল, মাঝখান থেকে ফেটে গেল, আমার মায়েদের ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উদি আমার সকালবেলা গপ্প দেবে, আমার স্বামী আমার সোনার চাঁদ, কি ভালোবাসে জানিস? উরি আল্লাহ, কি ভালোটাই না বাসে। কবে লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গদারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গদারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে।
আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন রাতের বেলা নবী বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো, কোনো ভুল হলো, আপনি কষ্ট পেলেন, কাঁদছেন কেন? রাসূল বলছেন, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, সব সোনা দানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা আমি তোমার স্বামী হয়ে সেলাই করে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হ্যাঁ আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তবে জীবনে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রাসূল বলছে, খাদিজা কি চাই তোমার বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই জুব্বা, আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয় আমি সহ্য করতে পারবো না, আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তিন নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটা আবদার রাখবেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তোমার তিনটা আবদার মেনে নিলাম, তিনটাই পূরণ করব। ও মায়েরা, একটা বার চিন্তা করে দেখেন তো, আপনারা কোনদিন স্বামীর কাছে নাম আবদার করেছেন যে আমি মরে গেলে আমার একটু জিয়ারাত করো, দুটো ফকির খাইও, ইমাম সাহেবকে দাওয়াত করে খাইও, গ্রামের মানুষদেরও খাইও? এসব কেউ কোনোদিন বলে? ও সব না বলে, আমাদের ওলা উঠোটা ঈদ হয়ে গেল কোনো দিগাই লেগালে না একটু, এরকম বলে না? হ্যাঁ, বাবারে, স্বামীকে তো শ্রদ্ধা করা দূরের কথা, ওলা উঠো সারা ডাকে না। আমার মায়েরা ইতিয়া বলে আমরা জান্নাতি, কিন্তু আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি প্রস্তাব রেখেছিল, কবি লিখছে দেখেন, ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার করেছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল আম্মাজান খাদিজার, যে আমাকে যখন কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে স্বামী যেন কবরে নামে, কবরের চার পাঁচটা হাঁটে। আল্লাহ রাসূল কবরে নামলো, কবরে চার পাঁচ পা হেঁটে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। আচ্ছা, কবরে শোয়ানোর পর মুর্দাকে, মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, কেবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখ অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যেই কেবলার দিকে ঘুরিয়ে দিল, আবার এমনি এমনি ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘোরে না? আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার নবী পাক যখন যেই খাদিজার মুখটাকে কেবলার দিকে ঘুরিয়ে দিল, আবার এমনি এমনি অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। তিনবার মুখ কেবলার দিকে দেওয়ার পর
আম্মা জান খাদিজার মুখ কেবলার দিকে ঘুরে না। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালে, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক। কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কোরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী হতে হবে এরকম। আল্লাহ পাক দুনিয়ার বুকে একটা নারীকে সালাম দিয়েছিল, তার নাম হলো খাদিজা। কিসের জন্য? হ্যাঁ, আম্মাজান খাদিজা, আল্লাহ পাক বলছে, ওরে দুনিয়ার সব মেয়েদের মুখটা কেবলার দিকে রাখ, কবরের মধ্যে শুধু খাদিজার মুখটাকে ছেড়ে দে। আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি, আমি আল্লাহ খাদিজাকে দেখবো, খাদিজার মুখটা আসমানের দিকে রাখ, আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে কবরের মধ্যে থেকে আমি খাদিজাকে শুধু দেখতেই থাকবো। আহা, কি ভালোবাসা! শেষ কথা কবি লিখছে, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, তত পারে আসমানের ওই দিকে যায় যে ভোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে শুনলেন।